ভাই এটা একটু তাড়াতাড়ি আয়রন করে দেন তো। রেখে দেন, কালকে সকালে এসে নিয়ে যায়। কিন্তু আমার তো এখনই দরকার। তাড়াহুড়োর কাজ আমরা করি না, লাগলে অন্য কোথাও। ভাই এখানে কি আশেপাশে আর কোনো লন্ড্রি আছে? জি না ম্যাডাম, আসলে তাড়াহুড়ার কাজ ভালো হয় না তো। তাড়াহুড়া করে কাজ করতে গেলে যদি আপনার জামাটা পুড়ে যায় তাহলে তো আবার আরেক সমস্যা না। আপনি কাজ করেন, ঘন্টাখানেক পরে এসে নিয়ে যান। কিন্তু আমার তো এখন ক্লাস আছে, ফিরতে ফিরতে বিকাল হবে। আচ্ছা ঠিক আছে, আপনি করে রেখেন, আমি ক্লাস থেকে ফেরার পথে নিয়ে যাব। শোনেন, আপনি কি এলাকায় নতুন? জি। বাসা কই? কেন, বাসাতে কি করবেন? না মানে ওই স্লিপ লিখতে হইব তো। আপনিও আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না। ঠিকানাটা থাকলে ওই কাপড় হারানোর সম্ভাবনা কম থাকে আর কি। আপনার নাম কি? নিশি। বাসা? এই যে দুইটা বিল্ডিং পরে 159/1, লিফটে 3C2। জি আসি। সুন্দরী রে, ভালো সুন্দরী। মামা দাঁড়ান তো, দাঁড়ান। আমার কামিজ দুইটা দেন। কত টাকা? টাকা বাইর করেন না, কাজ তো হয় নাই। কি বলেন? আপনি না বললেন বিকালে আসতে? বলছিলাম, কিন্তু ওই কাজের চাপে আপনার কথা ভুলে গেছিলাম। ভুলে গেছেন মানে? আশ্চর্য, আপনি তো দেখছি একটা দায়িত্ব জ্ঞানহীন লোক। বলতে পারেন, তবে সবার জন্য না। মানে? আপনার বাসায় কে কে থাকে? আমার বাসায় কে কে আছে জেনে আপনি কি করবেন? আমার বাসায় সবাইকে দাওয়াত খাওয়াবেন? আপনি যদি খাইতে চান খাওয়াবো, কিন্তু কম বাজেটের মধ্যে, গরিব মানুষ তো। দেখেন, উল্টা পাল্টা কথা বাদ দিয়ে আমার কামিজটা কখন দিবেন সেটা বলেন। রাইতে না, রাইতে আসা আপনার জন্য ঠিকই। সকালে এসে। সকালে যেন মিস না হয়। শুনেন, সকাল সকাল দিয়ে দিয়ে নয়তো অনেক বিপদে পড়ে যাবো, ঠিক আছে? চলেন চলেন চলেন। আমি আমার বন্ধুরা চিনি না। ভালোই ছিল বন্ধু। কিরে মামা, প্রেমে টেমে পড়ছস নাকি? তুই ভুলা যাইস না, তুই একটা সামান্য লন্ড্রিওয়ালা। মানে লন্ড্রিওয়ালাদের কি মন হৃদয় বলতে কিছু নাই? আছে, মন হৃদয় নাই, খালি সাবানের ফ্যান আছে। এই যে আমাকে হাতের দিকে তাকায় দেখ, দেখ মনে হয় যে রক্ত, কিন্তু আসলে এর মধ্যে রক্ত নাই, খালি সাবানের গুঁড়া ফ্যান। এই বেটা, আমার রোম্যান্সটা কি তোর কাছে কমেডি লাগে? কমেডি লাগে কিনা সেটা জানি না, তবে শেষটা যে ট্র্যাজেডি সেটা আমি বুঝতে পারি। আমার জামা কাপড়গুলো আয়রন করছেন? না, সময় পেতেছি না। এই, আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, আজকে 2 দিন হলো জামা কাপড়গুলো দিয়েছে আর আপনি সময়ই পাচ্ছেন না। এটা কোনো কথা? লাগবে না আমার জামা কাপড় আয়রন করে, আপনি আমার কাপড়গুলো দেন। আমি আপনার দোকানেই আর আসবো না। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি আপনার কাপড় চোপড় সব ইস্ত্রি করে আমি নিজে যাই আপনার বাসায় দিয়ে আসবো। কষ্ট করে আর আপনাকে বাসায় যেতে হবে না, আমার জামা কাপড়গুলো এখনই ফেরত দেন। দেন। আমার কোনো অসুবিধা নাই, কষ্ট হইলেও আমি ইস্ত্রি করে আপনার বাসায় যাই দিয়ে আসবো, আপনি টেনশন করেন না তো। আমার কথা কি আপনার কান দিয়ে যায় না? আমি তো বললাম এই দোকানে আয়রন করাবো না, শুনেন নাই? অন্য কারো কাছে হইলেও তো আয়রন করবেন, তাই না? নিজে তো আর করবেন না, আমিই করে দিলাম, সমস্যা কি? চিন্তা করেন না তো, আপনি যান। এই, আপনি কি আমাকে চেনেন? চিন্তাই তো চাই। এই দোকান সহ কিন্তু গায়েব করে দিব বলে দিচ্ছি। দেন, দোকান গায়েব করে দেন। আর আমি তো অনেকদিন ধরে গায়েব হয়ে গেছি। আচ্ছা, ঝগড়া করার সময় কি আপনি সামনে থাকবেন? মেজাজ কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বলে দিচ্ছি।
যাইতে দেন কন্ট্রোলের বাইরে। আপনি মনে হয় জানেন না, কি রাগলে আপনার যে কি সুন্দর লাগে, তাকাই থাকতে মন চায়। একদম আকাশে সূর্যের মতো, উত্তাপ, গরম, ঝলমলে, কিন্তু প্রয়োজনীয়। কাকে চাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কাকে চাচ্ছ? নিশি ম্যাডাম। নিশি ম্যাডাম কয়েকটা কাপড় আয়রন করতে দিছিল। কাপড় আয়রন করতে নিশি কি নিজে গিয়েছিল? জি আঙ্কেল। আয়রন করা কাপড় নিয়ে তোমাকে বাসায় কে আসতে বলেছে? কেউ বলে নাই, আমি নিজেই নিয়ে আসলাম। অনুমতি ছাড়া একজন ভদ্রলোকের বাসায় এইভাবে আসা কি ঠিক? আর তোমাকে দারোয়ান কি করে ঢুকতে দিল? আমার নিশি ম্যাডামের সাথে কথা হয়েছিল, না মানে ওই আমি নিশি ম্যাডামকে বলছি। তোমার যা কিছু বলার দারোয়ানকে গিয়ে বলবা, আর নিজের লেভেলটা মেনটেন করে চলো। হুট করে উপরে চলে এসো না। দাঁড়াও, ধরো। টাকা লাগবে না তো? রাখো। লন্ড্রির ছেলেকে বাসায় আসতে বলেছো কেন? আমি আমি আসতে বলিনি। তুমি না বললে ওই ছেলেটা বাসায় আসার সাহস কোথায় পেল? ও একা একা এসেছে, আমি বলিনি। তুমি লন্ড্রিতে গিয়েছিলে কেন? জি, সালোয়ার কামিজ আয়রন করাতে। কেন ওটা দারোয়ানকে দিয়ে পাঠানো যেত না? আপনি তো বলেছেন দারোয়ানের সাথে কথা না বলতে, ও নাকি লোক খারাপ। তা আমি ভুল কিছু তো বলি নাই। ক্লাস ছাড়া কোথাও যাবা না। তোমার যা কিছু দরকার হয় আমাকে বলবা। জামানা বহুত খারাপ, কাউকে বিশ্বাস করা যাবে না। জি আচ্ছা। কি আচ্ছা? জামানা বহুত খারাপ, কাউকে বিশ্বাস করা যাবে না। মনে থাকে যেন। জি। তারপর কি হলো মামা? ঠাস করে মুখের উপর গেটটা লাগাই দিল। মাইয়া যত সুন্দর, তার বাপ তত বড় চশমখোর। এই হলো প্রমাণ। দোস্ত, ওই মেয়ের সাথে প্রেম করলে তোর কপালে কিন্তু খারাপই আছে। তোর জীবন তো যাইবই, তার সাথে দোকানটাও যাইবো। করে দে। কি করে দিব? ওই মেয়ের সাথে ব্রেকআপ করে দে। পাগল নাকি? ব্রেকআপ করার জন্য তো প্রেম হইতে হবে। প্রেমই তো হয় নাই, কি ব্রেকআপ করবো? দোস্ত, তুই চেষ্টা করলেই পারবি। জীবনের থেকে প্রেম বড় না। আরে বাবারে, প্রেমটা তো হয়ই নাই। মানে প্রেম বড় আর ছোট কি? দোস্ত, আমি তোর সাথে মজা করতেছি না, ভয় পাইতেছি। তুই যেমনি করে ওই মেয়ের বাপের বর্ণনা দিলি, তাতে ওই ব্যক্তি তোরে মার্ডার করতেও দ্বিধাবোধ করবো না। দূর, এত কিছু ভাবি না। যাওয়ার হইব। নিশির আমার দেখতে ভাল লাগে তো, তাই বারবার ওর কাছে ছুটে যায়। নিশিরও যদি তোরে ভালো লেগে যায়, তখন কি করবি? পরেরটা পরে দেখা যাবে, তখন কি করবো। এখন এগুলো নিয়ে ভাবতেছি না। শোন না, এসব পাগলামি বাদ দে, একটু কাজে মনোযোগ দে। তোর আব্বা কিন্তু বিছানাগত। তুই ভুইলা যাইস না, তোর ইনকামের উপরে পুরো পরিবারটা চলে।
ব্যাপার আপনি এখানে? এদিক দিয়ে যাইতেছিলাম আর কি। ও আপনার কাপড় পাইছিলেন? আমি কিন্তু বাসায় কাপড় দিয়েছি। আপনার আব্বা কে বলছে আপনাকে বাসায় যেতে? কার অনুমতি নিয়ে আপনি আমার বাসায় গেছেন? হ্যাঁ, না মানে আমি ভাবছিলাম কি ভাবছেন আপনি? একটু হেসে কথা বলছে মাথা উঠে নাচতেছেন তাই না? এই কারণে না আপনাদের মতো লোকদের সাথে ভালো ব্যবহার করতে হয় না। আর কোনোদিন যেন আপনাকে আমার সামনে না দেখি। যান এখান থেকে, যান। কিরে তুই এইখানে দাঁড়ায় রইছস? সারা এলাকা তন্ন তন্ন করে তোরে খুঁজলাম, কোনোখানে পাইলাম না। বন্ধু আমি ভালো নাই, মন মেজাজ ভালো নাই, কাজে মন বসাইতে পারি না, কিছুই ভালো লাগে না। নিশি তো আমারে এড়ায় চলতেছে, নিশি তো আমারে পাত্তা দেয় না। তোরে পাত্তা দিব কেমনে? হ্যাঁ, তোরে এতবার কইরা কইলাম যে ওইসব বড় লোক মায়ের কাছে চলিস না, দূরে দূরে থাক। শুনছিলি আমার কথা? তোর এইসব বড় লোক ছোট লোক এগুলো আমার মাথায় খেলে না। আমি খালি জানি আমি নিশিরে ভালোবাসা ফেলাইছি, গভীরভাবে ভালোবাসা ফেলাইছি। ওরে ছাড়া আমি বাঁচব না। তুই আমার বন্ধু, আমার বয়ান না দিয়া যদি পারস বুদ্ধি মুদ্ধি দে। তোরে যেই বুদ্ধিই দেই তুই তো আমার কথা শুনবি না, তুই তোর প্রেমে হাবুডুবু খাবি। তবে তোরে আমি একটা বুদ্ধি দিতে পারি, তুই একটা কাজ করবি। তুই সারাটাক্ষণ নিশির লগে লগে চলবি, ও যেইখানে যায় ওরে ফলো করবি। ও যদি তোর উপর রাগও করে, তোরে যদি কষায় দুইটা থাপ্পড়ও মারে, তুই কিছুই করবি না। এই যে হাসি মুখে এভাবে তাকায় থাকবি। একটা কথা মাথায় রাখবি বন্ধু, মাইয়ারা শেষরা পোলা প্যান্টে খুব পছন্দ করে। এভাবে লাইগা থাক, দেখবি যে একটা সময় প্রেম জমে গেছে গা, সব একেবারে জৈমা ক্ষীর। নিশি তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। ছেঁচড়ামি তো আমার রক্তে নাই মামা, আমি কি করব? সেটা তো আমি জানি যে তোর রক্তে শেষরামি নাই, কিন্তু প্রেমের জন্য একটু কর, লাইগা থাক। তুই প্রেমিক পুরুষ না? চালায় যা, দেখবি যে হয়ে গেছে গা। একটু কর, প্র্যাকটিসটা করতে থাক, সমস্যা কি? এই মামা, যাবেন? কই যাবেন আপা? এই যে 4 নম্বর সেক্টর। ভাড়া 200 টাকা লাগবে। কি? এখান থেকে 4 নম্বর সেক্টর 40 টাকা ভাড়া, আপনি 200 টাকা চাচ্ছেন? আপা রাস্তায় যে জ্যাম, আর ওইদিকে রাস্তা কাটছে, আর দুনিয়া ঘুরা যাইতে হইব। তারপরেও আপনি 40 টাকার ভাড়া সর্বোচ্চ 50 টাকা চাইতে পারেন, আপনি 200 টাকা কিভাবে চান? আচ্ছা আপা, আপনি 20 টাকা কম দেন, 180 টাকা দেন। আপনার কি মাথা নষ্ট? আপনি এখান থেকে 4 নম্বর সেক্টর 180 টাকা কিভাবে চান? কি হইছে ম্যাডাম? এটা আমার আর ওনার ব্যাপার, আপনার নাক গলানোর কোনো দরকার নেই। যান। কি হইছে? ভাইয়া আপা 4 নম্বর সেক্টর যাইবো, আমি 200 টাকা ভাড়া চাইছি। রাস্তার যে জ্যাম, আর ওই জায়গায় তো রাস্তা কাইটা থইছে, দুনিয়া ঘুরা যাইতে হইব আমার। এই বেটা, গাঞ্জা খাই রিকশা চালাস? 30 টাকার ভাড়া তুই 200 টাকা চাস? এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কি করলেন? আপনি ওনাকে হাত তুললেন কেন? উনি একজন গরিব মানুষ, উনার টাকা পয়সার দরকার, এর জন্য ভাড়া বেশি চাইতেই পারে। তাহলে আপনি ওনাকে হাত তুলবেন? এই রিকশাওয়ালাদেরকে মানুষ মনে হয় না? আপনি খারাপ আমি বুঝতে পারছিলাম, কিন্তু এতটা খারাপ সেটা না বুঝি নাই। বেয়াদব কোথাকার। এই মামা, আমি 180 টাকা দিয়েই 4 নম্বর সেক্টরে যাব, চলেন। আসুন। আরে কিরে মজনু, তোর কি মন খারাপ? না, মন খারাপ না, ভাবতেছি কেমনি কি করা যায়। ভাইবা কোনো লাভ নাই, ফলাফল 0। তুই কি বুঝবি রে? জীবনে প্রেম করছিস কোনোদিন? না,
ওইসব প্রেম প্রেম আমার দ্বারা সম্ভব না। সম্ভব না তা না, আসলে প্রেম তোরে দিয়ে হইব না, কারণ প্রেম করতে ধৈর্য লাগে। তোর মধ্যে ধৈর্যটা নাই, বুঝছস? কেমনে প্রেম করবো? এর লেগে তোর জীবনে প্রেম আসবে না। 1 মিনিটের মধ্যে কেউ ঘুমায় যায়? কিরে এলাকায় কোনো মুরগি টুরগি নাই নাকি? ওই যে আয়া পড়ছে। কে গো তুমি? এলাকায় নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। আরে কই যাও? আমগরে কি পছন্দ টছন্দ হয় নাই নাকি? আও তোমারে কোক খাওয়াই। আরে তুমি এখানে? তোমারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। ছোট মামা তো ওসি হয়ে আসছে থানায়, কালকে রাতেই পোস্টিং হয়েছে। চলো চলো মামার সাথে দেখা করে আসি, চলো। ওনারা কারা? তোমার পরিচিত নাকি? ওনারাও কি বিপদে পড়ছে? ভাই বিপদে বলে সমস্যা নেই, চলেন থানায় যাই। যে কোনো সমস্যা আমার মামা তুরিতে সমাধান করে দিবে, চলেন। কোথায় যাব? থানায় যাবো না আজকে, যাবো না আরেকদিন যাবো। আরে বাবা চলেন চলেন, লাভ আছে, সমস্যা সমাধান হয়ে যাবে। আরে ভাই বললাম না আরেকদিন যাবো। আরে ভাই চলেন, লজ্জা পায়েন না, ওসি আমার আপন মামা, সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে, খালি খুইলা বলবে। আপনি যান। আরে ভাই চলেন না। আরে ভাই বলছি না আরেকদিন যাবো। এই বেচারা একদম উচিত শিক্ষা হচ্ছে, আর জীবনে এমন কাজ করবে না। মাঝে মধ্যে মনটা চায় করে। ধন্যবাদ। কেন? এই যে সময় মতো আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমি সবসময় আপনার আশেপাশেই ছিলাম এবং সবসময় আপনার আশেপাশেই থাকতে চাই। কেন? আমার আশেপাশে থাকার কারণটা কি? আপনি অনেক সুন্দর, যে আপনার আশেপাশে থাকলে আপনার দিকে তাকায় থাকি, মন ভরে দেখি। তাই নাকি? এত দেখা কিন্তু ভালো না, পরে সমস্যা হতে পারে। প্রেমিকরা সমস্যা ভয় পায় না, প্রেমিকরা সমস্যার সম্মুখীন হয়। মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নামেন। আপনি কি সারা জীবন আমাকে এইভাবে নামিয়ে দিবেন? কোনদিন বাসা পর্যন্ত নিবেন না? না। কেন? সব কেন তো জবাব হয় না। একদিন না একদিন তো বাসায় সব জানতেই পারবে। কি জানবে? আমার আপনার সম্পর্ক। না মানে আমার আর আপনার যে বন্ধুত্বটা, ওইটা আর কি। বন্ধুত্ব, শত্রুতা তো আর না। জানার দরকারটা কি? আমাদের সম্পর্কটা কি সারা জীবন বন্ধুত্বই থেকে যাবে? যাপিত জীবনের প্রত্যেকটা সম্পর্কই অর্পিত, শুধুমাত্র বন্ধুত্বটাকেই অর্জন করে নিতে হয়। আর সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দেখেন আপনি। নামেন, তাড়াতাড়ি নামেন, আমার বাসায় দেরি হয়ে যাচ্ছে। নামেন। মামা চলেন।
আমি কিন্তু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চিন্তা করি। নিশি, জি আগামীকাল থেকে তোমার পড়াশোনা বন্ধ। কিন্তু কেন? কারণ আগামীকাল থেকে এই বাসার বাইরে যাওয়া তোমার টোটালি নিষেধ। আপনি আমাকে ঘরবন্দি করে রাখতে চাচ্ছেন কেন? শরীফ চৌধুরী কখনো কারো কাছে জবাবদিহিতা করে না। কিন্তু এটা আমার ব্যক্তি স্বাধীনতা। যে স্বাধীনতা অন্যের অধিকারকে খর্ব করে, সেই স্বাধীনতা না থাকাই উচিত। এটা অন্যায়। নিশি, এই ব্যাপারে তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। তোমার ব্যক্তিগত ফোন ব্যবহার করা বন্ধ। ব্যাপার? কি ব্যাপার? কারে চাই? আরে ওয়াসিম ভাই, কি অবস্থা? আপনি আমারে চিনেন নাই? হ্যাঁ চিনছি তো, যে আপনি লন্ডিওয়ালা। তখন কারে চাই? চাই তো একজন রে। কারে? নিশি ম্যাডাম আছেন আপনাকে?
নিশি ম্যাডামের কথা কইতেছে। কয়দিন ধরে তোনারে ক্লাসে যেতে দেখি নাই। কেন জানেন? না তো, আমি তো ওগুলো জানি না, ওইটা ওনাকে পারিবারিক ব্যাপার। কারণটা তো জানা দরকার। শরীর টরীর খারাপ করলো কিনা, আবার অসুস্থ হয়ে পড়লো কিনা আল্লাহই জানে। আমি তো কইতে পারবো না, আমি হলাম দারোয়ান, আমার কাম হইলো গেটে। ওনারা অসুস্থ হয়েছে কিনা কি হয়েছে এটা আমার জানার দরকার নেই। ওয়াজিম ভাই, সমস্যা নাই, আপনি আমার বিষয়টা একটু দেখেন, আমিও আপনার বিষয়টা দেখবো। আসলে ঠিকই কইছেন আপনি, ঠিক আছে। মানুষ হয়ে যদি মানুষের খোঁজ খবর না নেই তাহলে আমরা কিসের মানুষ হইলাম? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার বাড়িতে একজন গেস্ট এসেছে স্যার। স্যার ওই যে স্যার লন্ডিওলা এসেছে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আপনি আপনি আমাদের বাসায় কেন? শুনলাম বাসায় কেউ নাই, তাই সাক্ষাৎ করতে চলে আসছি। আপনার তো অনেকদিন দেখতেছি না, আপনি তো জানেন না, আপনার না দেখলে যেমন ভালো লাগে না। সমস্যা ছিল তাই বের হতে পারি নাই। আপনি তো ভাই দেখতেছি ঝামেলা লাগাই দিবেন। আপনি যান, আপনি একটু এখনই যান। কেউ তো নাই, থাকি না কিছু, থাকলে অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে, আপনি যান। এক গ্লাস পানি তো খাওয়াইতে পারে। আচ্ছা আপনি দাঁড়ান। ধরেন। ধন্যবাদ। এইভাবে গেটের বাইরে দাঁড় করে কাউকে পানি খাওয়াবে? ভিতরে আসেন, আসেন। খান। খাও শেষ, এবার বের হন। আর একটু থাকি না। আরে ভাই আপনি বুঝতে পারেন না, বের হন তো। গেট আউট। এই ছেলে বাসায় কি করে? ও মাত্র এসেছে। কেন আসছে? ও ও আমার বন্ধু। লজ্জা করে না? একটা লন্ড্রিওয়ালা তোমার বন্ধু হয়? ঢাকা শহরে কি করতে এসছো? লন্ড্রিওয়ালার সাথে বন্ধুত্ব করতে? আর যেন কখনো না দেখি। লোকটা আসলে চশমখোর রে। কিভাবে মারলো নিশিরে? হ্যাঁ, মানে এত বড় একটা ডাঙ্গর মাইয়ার গায়ে কেউ হাত তুলে? মূর্খ কোথাকার। তোরও ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই। ফাঁকা একটা বাসায় তার মেয়ের কাছে তুই গেছিস, লোকটা তো মাইন্ড করবই। তোর ভাগ্য ভালো যে সে তোরে পিটায়া পুলিশের কাছে তুইলা দেয় নাই। আমারে মারলেও আমি এত কষ্ট পাইতাম না, যতটা না নিশিরে মারাতে আমি কষ্ট পাইছি। ওরে বাবা রে বাবা, এদিকে অনন্ত প্রেম, লাইলি মজনু। তুই আসুস প্রেম নিয়া, আর আমি চিন্তা করতেছি নিশিরে নিয়া।
এইভাবে চলতে থাকলে তো মেয়েটা মরে যাইব। না না, নিশির লগে আমার কথা কইতে হইব, যেমনি হোক কথা কইতে হইব। উপায় কি কত, আমি মাথা কাজ করতেছে না আমার। এই কই যাস? আরে আল্লাহই জানে বন্ধুটা আমার বিপদে পড়ে কিনা। নিশি, হ্যাঁ নিশি, নিশি, তুমি তো জানো আমার আপনজন কেউ আমার কাছে থাকে না, সবাই থাকে দেশের বাইরে। আপনজন বলতে একমাত্র তুমিই থাকো আমার সাথে। কিন্তু তুমি যদি আমার অবাধ্য হও তাহলে তোমার সবকিছু থেকে বঞ্চিত হবো। আপনি আমাকে যদি বঞ্চিত করতে চান করতে পারেন, তবে সম্পদের লোভ দেখে আপনি আপনার এই ঘরে আমাকে আর আটকে রাখতে পারবেন না। তুমি আমার সাথে মূর্খের মতো তর্ক করতেছো। তুমি রীতিমতো বেয়াদবি করতেছো আমার সাথে। আমি কোনো বেয়াদবি করছি না, কথার পৃষ্ঠে কথা বলছি মাত্র। আর সেটা যদি আপনার বেয়াদবি মনে হয়, আমার কিছু করার নেই। তার মানে ওই লঞ্জিওয়ালা ছেলেটার সাথে তুমি এখনো যোগাযোগ রাখবা, তাই তো? আমি একটা বারও বলিনি ওই লন্ডিওয়ালার সাথে আমি যোগাযোগ রাখবো। আপনি আমাকে খামাখাই সন্দেহ করছেন। সন্দেহের কাজ করলে আমি সন্দেহ করব না? হুম, আমি কি এমন কাজ করেছি যে আপনি আমাকে সন্দেহ করবেন? বরঞ্চ আপনি এতদিন যেটা করে আসছেন, এখনো যেটা করছেন, তার সবটুকু অন্যায়। নিশি, আমি অন্যায় করতেছি? আপনি অন্যায় করেছেন, আপনি আমার সাথে অন্যায় করেছেন। আমি অন্যায়কারী? অবশ্যই আপনি একজন অন্যায়কারী। আপনি একজন জালেম। কি বললা তুমি? তুমি কথাটা কি বললা? তুমি একের পর এক মুখে মুখে আমার তর্ক করেই যাইতেছো। এত সাহস কোথা থেকে পাও? আমি অন্যায়কারী? আমি জালেম? তোর এত বড় সাহস? গরিব হইতে পারি, কিন্তু ফার্মের মুরগি মনে করার কোনো কারণ নাই। একেবারে হাত ভাঙা ফেলবে। আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে আপনাকে? এই বাড়িতে ঢোকার অধিকার কে দিয়েছে আপনাকে? চোরের মতো আসছেন, তাই না? উনি আপনার স্বামী? হ্যাঁ, এই লোকটা আমার স্বামী। তার প্রথম স্ত্রী ও সন্তানরা সবাই দেশের বাইরে থাকে। সে তার নিঃসঙ্গতা ঘোচানোর জন্য আমাকে বিয়ে করেছে, আমার পরিবারকে বিয়ে দিয়েছে। কারণ আমার পরিবার তার দয়া ছাড়া চলতে পারবে না, কারণ তার অসুস্থ। এখন বুঝতে পারছেন আমি কেন আপনাকে বারবার অ্যাভয়েড করতাম? আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বোঝেন নাই। গরিব মানুষের ভালোবাসা বলতে কিছু নাই। তাদের মন চাওয়া পাওয়া থাকতে নাই। আজকে তো সব শুনলেন, আশা করি বুঝতেও পারছেন। দয়া করে আজকের পর থেকে আমার আর আমার স্বামীর মাঝখানে আসবেন না, প্লিজ প্লিজ।
যান, চলে যান, চলে যান এখান থেকে, যান।